আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসতেছি নতুন একটা টেকনিক। কিভাবে জর্জের ডাবল সেট জামাগুলো আপনারা কাটিং করবেন। যে কেউ কাটতে পারবেন। আপনারা যদি বোনেরা থাকেন বা বোনেরা দেখে থাকেন, তারাও কাটতে পারবেন ইনশাল্লাহ। একদম সহজ টেকনিকে। দেখতে পাচ্ছেন আমি যে এটা ফলস কাপড়টা আপনারা যেভাবে সাধারণ জামা কাটেন সেভাবে জামাটা কেটে নেবেন। আমি দেখেন কেটে নিয়েছি ভিডিও শর্ট করার জন্য। এই যে দেখেন এটা পায়ের সাইড, এই যে সাইড পার্ট, এটা কিন্তু পায়ের সাইড। এইভাবে আপনারা ভাঁজ দিয়ে এই জামাটা কাটিং করবেন। এর নিচে থাকবে পায়ের সাইড, উপরে থাকবে পায়ের সাইড। এভাবে ভাঁজ দিয়ে আপনারা সাধারণ জামা যেভাবে কাটেন সেম একই মাপ দিয়ে একইভাবে আপনারা ফলস কাপড়টা কেটে নেবেন। সুন্দরভাবে কাটবেন যাতে কোনো কুচিল না থাকে। কুচি লেগে থাকলে সমস্যা হবে। আর সাধারণত অনেকে ভাবতে পারেন যে এগুলো আয়রন করে নিছি কিনা। আসলে জর্জেট জামা কখনো আয়রন করা লাগে না, এগুলো কুচি লাগে না সাধারণত। যে কেউ কাটতে পারবেন, একদম সহজ টেকনিক। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ কাটতে পারবেন। এই দেখেন পার্টগুলো আমি ঠিকভাবে ভাঁজ দিচ্ছি, ভাঁজের দিকে লক্ষ্য করবেন। আর মনোযোগ সহকারে একটা ভিডিও দেখলে ইনশাল্লাহ কাটা শিখতে পারবেন। খুবই সহজ টেকনিকে আমি কেটে দেখাইছি। এই যে ব্যাক পার্ট আমি বিছিয়ে নিছি, এখন সামন পাটটা আপনারা গলার চেকটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন যাতে মিডলে থাকে। আশা করি আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই কামিজ কাটিং সম্পর্কে ধারণা আছে। সুন্দরভাবে এভাবে বিছিয়ে নেবেন। দেখেন আমি দুইটা পার্ট সুন্দরভাবে এক সমানভাবে বিছিয়ে নিচ্ছি। গলা এবং নিচের যে প্রিন্টগুলো থাকবে অবশ্যই সেই প্রিন্টগুলো আপনারা সুন্দরভাবে বিছিয়ে নেবেন। প্রিন্টগুলো যাতে কোনো এলোমেলো না থাকে, সুন্দরভাবে বিছিয়ে নেবেন। দুইটা পার্ট অ্যাডজাস্ট করে বিছিয়ে নেওয়ার পর দেখেন আমি এই যে দুইটা পার্টের যে সামন সাইড, বদ্ধ সাইড, এই বদ্ধ সাইডটা আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইনশাল্লাহ এভাবে আশা করি পারবেন অ্যাডজাস্ট করতে। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ডাবল সেট জামা কাটার ফুল ভিডিও আরেকটা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন আশা করি। এখানে আপনারা যতটুকু লম্বা নেবেন লম্বার মাপটা দিয়ে নেবেন, নিচের দিক থেকে মাপটা দিয়ে নেবেন। সচরাচর ডাবল সেট জামা গলা দেয়া থাকে না, গলার শুধু প্রিন্ট থাকে। এভাবে সুন্দর করে দেখেন আমি এই যে উপরের দিক থেকে, আমার এটা ফুল লম্বাই নেবে আমার কাস্টমার, যতটুকু জামায় লম্বা হয়। এই যে এইভাবে সুন্দর করে এক সমানভাবে বিছিয়ে নেবেন। আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে আমি বিছাচ্ছি। ভিডিও কাটবেন না, আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা টেকনিক জানিয়ে দিব। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। দেখেন আমি সুন্দরভাবে বিছিয়ে নিলাম। এভাবে কোনো কিছু আপনারা ওয়েট দিয়ে নেবেন যাতে নড়াচড়া না করে। আমি ওয়েট দিয়ে নিচ্ছি। দেখেন ওয়েটগুলো দেওয়ার পর আমি এই যে এখান থেকে কাটিং শুরু করলাম। সুন্দরভাবে এভাবে আপনারাও কেটে নেবেন। এমনভাবে কাটবেন যাতে ফলস পার্ট এবং সাধারণ পার্টটা অ্যাডজাস্ট থাকে, এক সমান থাকে, কোনো কম বেশি না হয়। যদি কম বেশি করে ফেলেন তাহলে দেখা যাবে যে সেলাই দেওয়ার সময় ঝামেলা পোয়াতে হবে। আর এভাবে যদি সমান করে কাটেন তাহলে কোনো ঝামেলা পোয়াতে হবে না। আর সেলাই টেকনিকটা হচ্ছে, আমি যেহেতু এই ভিডিওটাতে সেলাইয়ের ভিডিও দিই নেই, সুতরাং আমি মুখেই বলে দিচ্ছি, আপনারা সেভাবে নেবেন। ফলস পার্টের একটা পার্ট আর একটা পার্টের সাথে মেন পার্টের সাথে সুন্দরভাবে আলগা একটা সেলাই দিয়ে একদম সাইডে 1 ফিটে একটা সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। নেওয়ার পর যখন একটা হয়ে যাবে, দুইটা ফলস পার্ট দুইটা পার্টের সাথে আটকাবেন, তখন আপনারা যেভাবে কামিজ সেলাই করেন ঠিক সেভাবেই সেলাই করবেন। এখানে আপনারা এই যে কনারে 2 সুত পরিমাণ কেটে দিবেন বা হাফ ইঞ্চি পরিমাণ কেটে দিবেন, না হলে কানি ঝুলে যাবে, কানি ঝোলাটা দূর হবে এভাবে কেটে দিলে। এরপরে যে আমাদের যে মাপের টিকেনগুলো আছে এভাবে দাগ দিয়ে নেবেন, ফাড়া কতটুকু পেটের মাপ, তারপর পরের মাপের টিকেনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন।
আশা করি বুঝতে পারতেছেন। আর গলা কাটার ভিডিও যদি আপনারা দেখতে পারেন, আমি সব জামায় পরে গলা কাটি, পরে বলতে বক্রমে কেটে নেই তারপরে লাগাই। যদি আপনারা চান ভিডিও ডিসক্রিপশন বক্সে গলা লাগানোর ভিডিওটাও দেখে নিতে পারেন, আমি দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন যে আমাদের ফলস পার্ট দিয়ে বডি পার্ট কাটা শেষ, এখন হাতার পালা। আপনারা কিভাবে হাতায় ফলস নেবেন, কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার এই হাতার কাপড়, এইটা এই যে এভাবে কাটিং করে ভাঁজ করে নেবেন। সর্বপ্রথম হাতাটা ভাঁজ করে নেওয়ার পর হাতার মাপটা দিয়ে নেবেন। আমার এখানে যেহেতু 17 ইঞ্চি হাতা দেওয়া ছিল কাস্টমারের মাপের, সেহেতু এটা ফুল দেওয়া লাগে, এজন্য এখানে 3 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি হাতার আরমোলের জন্য। এখানে বডির পার্টে যত তার 6 ভাগের 1 ভাগ নিয়ে প্লাস 1 ইঞ্চি নিছি, মানে আশা করি বুঝতে পারছেন কিভাবে নিছি। হাতার মুখটা যত মাপ থাকবে সেভাবে আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর চক দিয়ে টেনে দিবেন, দিয়ে সুন্দরভাবে হাতাটা কেটে নেবেন। আশা করি আপনারা হাতা কাটতে পারেন, নতুন করে শেখানোর কিছু নাই। আর আমার চ্যানেলে সব ধরনের কামিজ, গোলজামা, শার্ট, পাঞ্জাবি, জুব্বা সকল ভিডিও দিয়ে দেওয়া হয়ে থাকে, আপনারা চাইলে চ্যানেলে ঘুরে দেখতে পারেন। দেখেন আমি হাতাটা কেটে নিলাম। এখন আপনারা যারা ফলস কাপড় দিবেন, এটা আসলে হাতাটা একটু ইয়ে আছে, এই জন্য আপনার এটার ফলস লাগবে না। যদি এটার ফলস লাগে দেখেন এর দেখা যাবে না, এই জন্য যদি ফলস লাগে আপনারা এটার ছাপ দিয়ে হাফ হাতা একটা হাতা কেটে নেবেন সমানভাবে ফলস কাপড় দিয়ে, ওটাও সেমভাবে